নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূত ভূতরেদা ইউনিক আড্ডায় আবার একটি নতুন পর্ব। অনেক মানুষ আছে যারা ভূতকে চোখে দেখেওছে, তবে আজকে আমি বিশেষ করে এমন একটি দম্পতির কাছে এসেছি, তারা তাদের জীবনের একটা বিশেষ অভিজ্ঞতার কথা আমাকে শোনাবে। কিছু আছে, হ্যাঁ। প্রিয় দর্শক, তার মানে ইনারা বলছেন কিছু আছে। আমি আমার এই অনুষ্ঠান করতে গিয়ে যেসব মানুষের সাথে এখন অব্দি কথা বলেছি, আমার যেটুকু অভিজ্ঞতা হচ্ছে, আমিও বলছি কিছু আছে নয়, অনেক কিছু আছে। ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। আচ্ছা, মানুষের জীবনে ভুতুড়ে ঘটনা ঘটে, সেটা আপনি দেখবেন, আপনারা ভাববেন যে শতকরা অনেক খুব কম মানুষ আছে যারা ভূতে বিশ্বাস করে না বা তাদের জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। কিন্তু অনেক মানুষ আছে যাদের জীবনে কিন্তু বহু রকম নানা রকম ঘটনা ঘটেছে এবং তারা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কেউ সচক্ষে ভূত দেখেছে বা কেউ অনুভূতি পেয়েছে। তো সেরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক। তা আমি এখন অব্দি যে কজন মানুষের সাথে কথা বলেছি, তারা সরাসরি কেউ হয়তো ভূতকে চোখে দেখেনি, কিন্তু অনেক মানুষ আছে যারা ভূতকে চোখে দেখেওছে। তবে আজকে আমি বিশেষ করে এমন একটি দম্পতির কাছে এসেছি, তারা তাদের জীবনের একটা বিশেষ অভিজ্ঞতার কথা আমাকে শোনাবেন। তো সেই অভিজ্ঞতার কথা আপনাদেরকে দয়া করে শোনার আমি অনুরোধ করছি। শেষ অবধি অনুষ্ঠানটা আপনারা একটু দেখুন। আসুন তাদের সাথে আলাপ করি। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের জীবনে ঠিক কি ঘটেছিল এবং কতদিন আগে ঘটেছিল সেটা দয়া করে আমার দর্শকদের একটু জানান। হ্যাঁ, নিশ্চয়ই। ঘটনাটা খুব বেশি দিন আগের ঘটনা নয়, তো 5-6 মাস আগের ঘটনা হবে মেবি। তো একদিন মানে আমার মিসেস বাড়িতে প্রায় সময় না আমাকে বলতো যে জানো তো উপরের ঘরগুলোতে মনে হয় কোনো একটা সমস্যা আছে বা কিছু একটা আমি ফিল করি, কিছু একটা দেখি বা বাড়িতে থাকতে কিছু একটা বুঝি বা কিছু একটা অনুভব করি। আমি বললাম ধর তোমার এটা হয়তো মনের ভুল হতে পারে, সারাদিন নানা রকম ট্রেস যায়, একটু ওটা সেটা মনের ভুল হতেই পারে, আমাদের সবারই হয় কোনো কারণ। এইভাবে দীর্ঘদিন ধরে আমি ওর কথাটা কিন্তু অতটা গুরুত্ব দিইনি। তারপর বলছি এই যে নীল ষষ্ঠী পুজো গেল, তার 2-3 সপ্তাহ আগের ঘটনা। আমি অফিস থেকে এসেছি, সোফায় বসে একটু চা খাবো একতলায়, আর আমাদের উপরে যাওয়ার রাস্তাটা যাওয়ার পাশ দিয়ে সিঁড়ি উঠে গিয়ে দোতলায় যাওয়া যায়। হঠাৎ করে চোখ পড়লো সিঁড়ির কোনাটায়, মনে হলো যেন কোনো একটা বাচ্চা, 10-12 বছরের বাচ্চাটা হবে, বারমুন্ডা স্যান্ডো গেঞ্জি পরে হঠাৎ বসে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তারপরে আবার যখন ভালো করে দেখতে গেলাম, দেখলাম ওখানে কেউ নেই। তারপরে দেখলাম আমার বাচ্চাটা তো ঘরে রয়েছে, বাচ্চাটা 5-6 বছর বয়স। মানে আপনার ছেলে? আমার ছেলে। আপনি কি প্রথমে আপনার ছেলেকে ভেবে রেখেছিলেন? আমি প্রথমে আমার ছেলেকে ভেবেই ওখানে ভাবছিলাম, মানে কয়েক ফ্র্যাক্স অফ সেকেন্ডের জন্য। তারপরে ভাবলাম না, ছেলে তো আমার নিচে। আচ্ছা, গেল। তারপর দিনকেও মাঝে মধ্যে এরকম মনে হতো যে পিছন থেকে কোনো বাচ্চা হয়তো দৌড়ে গেল, মানে ধরুন এই ঘরে ঢুকছি, মনে হলো ওই ঘরে কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে আলমারির পাশে। তো সেটাও মনে হচ্ছিল অনেক বাচ্চা কাছে আসে বাড়িতে, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ওর সাথে খেলতে আসে। তো ভাবলাম যে ওরা হয়তো আসছে, ওর সাথে খেলছে, গুরুত্ব দেয়নি। এর মধ্যে একদিন আমরা একটু আউটিং এ গেছিলাম, মিসেসকে নিয়েই গেছিলাম। মিসেস বললো জানো একটা মানে কালকে একটা ঘটনা তোমাকে বলি। বলার পর বলছে যে তোমাকে বা বলতে, তুমি তো বলবে না সব, তুমি রেগে যাবে। হ্যাঁ, রেগে যাবো না, তুমি বলো কি হয়েছে, আমি রাখবো কেন। তো বলছে জানো আমি ছেলে নিয়ে আমি সিঁড়ি থেকে নিচে নামছি। মানে আপনার মিসেসের ঘটনা? হ্যাঁ, আমার মিসেস। আমরা ওর মুখ থেকে নিশ্চয়ই। আপনি বলুন আপনার জীবনে আপনি কি দেখেছিলেন? মানে আমি ওই যেমন ও বললো যে আমার সাথে ওরমই হতো যে আমি দোতলায় রয়েছি, হঠাৎ করে মনে হলো কেউ একটা দৌড়ে চলে গেল। প্রথম ভাবতাম ছেলে। এমনও হয়েছে যে আমি ছেলের নাম ধরে ডাকছি যে বাবা তুই, বাবা তুই, না আমি দেখছি যে ওর নিচে রয়েছে।
আমি ভাবতাম মনের ভুল, কখনো মনে হতো যে পর্দার মধ্যে কেউ লুকিয়ে পড়লো হঠাৎ করে দৌড়ে গিয়ে, আমি পর্দা সরিয়ে দেখেছি কেউ নেই, এরকম চলছিল। তো আমি ওকে বলতাম, ও তো বলতো না মনের ভুল, এরকম হতে পারে না, এরকম বলছে চলছে। একদিন যেটা সবচেয়ে আমি ভয় পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি আমার ছেলের হাত ধরা, আমি ওকে নিয়ে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামবো, আমি পরিষ্কার চোখে দেখলাম যে একটি বাচ্চা হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, কিন্তু যেই দেখলো আমি নামছি ও তাড়াতাড়ি করে নেমে গিয়ে আমাদের সিঁড়ির তলায় ঢুকে গেল। তা আমি ভাবলাম যথারীতি আমার বাচ্চা ছেলে ছোট বলে পাড়ার সব বাচ্চাই আমাদের বাড়িতেই খেলতে আসে, আমি ভেবেছি কেউ হয়তো এসে ছেলেকে দেখে লুকোচুরি খেলবে বলে ওর সিঁড়ি তলায় ঢুকে গেছে লুকোচুরি খেলবে দেখে। আমি ওই জন্য আমার, কিন্তু তাও আমার মনে একটুখানি ডাউট ছিল, আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমেছি, নেমে সিঁড়ির তলায় গিয়ে দেখি কেউ নেই। তো আমার সেদিনকে একটু অন্যরকম ফিল হয়েছে, তো সেটাই আমি ওকে জানাই। তারপর তারপর আপনি হ্যাঁ, তারপরে ও যখন ঘটনাটা আমাকে জানালো, আমি তখন বললাম যে আরে এ তো সেই বাচ্চাটার কথাই বলছে, আমিও তাহলে তো বাচ্চাই দেখেছি, তাহলে এই ঘটনাটা তো সত্যি বলতে এতদিন মিলে গেল, আপনিও যেটা মিলে গেল, দেখলেন আপনার মিসেস যেটা একদমই মিলে গেল, মিলে গেল মিলে গেল। আমি যেটাকে ক্যাজুয়াল নিয়েছিলাম, এখন আমি যখন দেখলাম আমিও তো ওটাকে নিজে দেখার পরেও ভাবছিলাম যে এটা বোধহয় আমার মনের ভুল। কিন্তু যখন সেদিন কেউ বললো যে স্যান্ডো গেঞ্জি পরা হাফ প্যান্ট পরা বাচ্চা 10-12 বছরের, আমিও দেখলাম না 10-12 বছর এরকমই বয়সটা হবে। দুজনের যখন মিলে গেল তখন ব্যাপারটা তো সিরিয়াস রাখা যায় না। এখন কি করলেন মাইকটা প্লিজ? তখন তখন বাবার এক বন্ধু আছেন, ওনার কাছে সেই দিনই গেলাম ওনার কাছে গিয়ে ওনাকে ঘটনাটা খুলে বললাম আড়ালে ডেকে। মানে উনি কি বিশেষ কোনো উনি অ্যাকচুয়ালি ওই মানে টুকটাক ঝাড়ফুঁক করেন আর কি। বেশ। তো আমি বললাম যে কাকু ছাড়া মানে এই তো আর সবার সামনে বলা যায় না, অনেকে হাসাহাসি করতে পারে। আমি কাকুর কাছে গিয়ে বললাম যে কাকু এই ব্যাপার, মানে তুমি যদি কোনো কিছু একটা করতে পারো। তো কাকু আমাকে বললেন যে না বাবু, আমি তো এইসব কাজ করি না, এবারে তোকে যে কোনো তান্ত্রিক বা ওঝার খবর দেবো সে তো বিশাল একটা ফর্দ বানিয়ে দেবে, আরো তোর মনে ভয় ঢুকিয়ে দেবে, বা হয়তো যদি কোনো কিছু থেকেও থাকে তাকে হয়তো আরো তাকিয়ে দিতে পারে। ঠিক ঠিক। তুই যারা একটু ভালো করে ভাবনা চিন্তা কর বা পুজো অর্চনা কর, হয়তো এফেক্টটা কমে যেতে পারে। তো আমি তখন মিসেস সাথে আলোচনা করি, মিসেস বললো আরে সামনে তো নীলের পুজো আছে, তাছাড়া আমাদের ঠাকুর ঘরের শিবটাও মাঝখান থেকে একটু ডিফেক্টেড দেখা গেছে, তো ডিফেক্টেড কোনো মূর্তি তো বাড়িতে রাখতে নেই। এটা তো ভালো কথা, আমি তাহলে তোমাকে এই সুযোগ, আমি তাহলে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করি বাড়িতে, তাতে সব রকম কাজই হবে। বাহ। তো সেই পরের দিনই আমি মিসেসকে নিয়ে একটা শিবলিঙ্গ নিয়ে আসি বাড়িতে, এবং আগামী তারপরে যে নীল ষষ্ঠী ছিল সেই নীল ষষ্ঠী পুজোর সময় ওই দিনকে সন্ধ্যেবেলায় আমরা যাগযজ্ঞ করে সেদিনকে মহাদেবের প্রতিষ্ঠা করি। মানে আমরা দুজনে একসাথে থেকে পুজো দিয়ে, মানে ওর হাত দিয়েই হয়েছে পুজো। হ্যাঁ, মানে আমি নিজে ভোগ রান্না করেছি, ও পুজো দিয়েছে, দুজনে একসাথে পুজো দিয়ে যজ্ঞ করে। কারণ আমি এটা দুজনে আমরা একমত হয়েছিলাম যে যাই থাকুক সে যখন আলাদা করে কোনো কিছু ক্ষতি করছে না, কোনো তান্ত্রিক ডেকে এনে তাকে রুষ্ট করার আমাদের কোনো প্রয়োজন নেই। আর আমরা দুজনেই মনে করি যে সমস্ত ক্ষমতার উপরে ঈশ্বর, ঠিক 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 ঠিক, ঈশ্বরের উপরে কোনো ক্ষমতা হয় না, সেই জন্যই আমরা ওই পুজো আর্চাতেই ভরসা রেখেছি। আচ্ছা, এই কারণ হঠাৎ করে আপনার বাড়িতে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার কারণটা কি মনে হয়? যে দেখুন, ঘটনা কারণ বলতে এবার তো পুজো আর্চা দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি, মহাদেবের আশীর্বাদে সেরকম কোনো কিছু আমরা ফিল করিনি। কিন্তু পুজো দেওয়ার পরে অনেকে যখন টুকটাক বলি আর পাড়ায় আলোচনা করি, তখন অনেকে বলে সমস্যা শুধু আমাদের নয়, এই পাড়ার সবাই মোটামুটি অনেকেই জানেন। বলেন কি? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের পিছনে একটা পুকুর আছে, তখন হয়তো আমরা অনেক ছোট, সেই সময়কার কথা, 8-9 বছর কি 10-12 বছরের দুটো বাচ্চা ওই জলের মধ্যে ডুবে মারা গেছিল। মানে বহু বছর আগে দুটি বাচ্চা আপনার বাড়ির পিছনে পুকুরে? তারপর থেকে, তার কয়েক বছর পর থেকে, তার পরপরই বলবো না, অনেকেই নাকি ওদেরকে দেখেছে, হ্যাঁ ফিল করেছে, এবং শুধু আমার বাড়িতে না, অনেক বাড়িতেই ছাদের উপরে উৎপাত করে, বোঝে। এমনও শুনেছি যে আগে যে রাত্রিবেলা অনেক রাত্রিরে নাকি পুকুরের ওপর দুটো বাচ্চাকে খেলতে দেখা যেত, দৌড়াদৌড়ি করতে।
এটা নাকি দেখেছে। শোনা অন্য অন্য লোকে দেখেছে। হ্যাঁ মানে যারা ওখানকার আরো পুরনো স্থানীয় বাসিন্দা তাদের থেকে শুনেছি, মানে তারাই বলেছে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। দুটো বাচ্চা ওখানে পুকুরের ওপর ফুটবল খেলে। তাহলে সেটা পরবর্তীকালে কোন এক সময় এসে আপনার বাড়িতেও তাকে আপনারা হ্যাঁ। সচক্ষে হয়তো অবচেতন মনেও দেখেছেন। তবে তবে ব্যাপারটা কি, ওরা আমার মনে হয় না, মানে আমি কাউকেই ক্ষতি করেছে ক্ষতি বলে করার জন্য নয়, ওরা জাস্ট বাচ্চা, একটা 10-12 বছরের তার মেন্টালি তার কি থাকতে পারে, খেলাধুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার বিশেষ ওই যেহেতু মেন্টালিটা আমার ওখানেই বাড়িতেও আটকে। বাচ্চা আছে, সে তো হয়তো। তারপরে তার জীবনটা পারেনি, তার তো মেন্টালিটা ওখানেই স্টপ হয়ে গেছে। হ্যাঁ। এবার সেই খেলাধুলো তাহলে আমি বাড়িতে যাই, তো বাড়িতে বাচ্চা কাচ্চা আসছে হলো, কিছু তো আসে। কিছু আছে। হ্যাঁ, কিছু প্রিয় তো দর্শক, নিশ্চয়ই আছে। প্রিয় দর্শক, তার মানে ইনারা বলছেন কিছু আছে। এখন আপনারা কি বলছেন এই কথাগুলো শুনে সেটা কিন্তু দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আমি আমার এই অনুষ্ঠান করতে গিয়ে যেসব মানুষের সাথে এখন অব্দি কথা বলেছি, আমার যেটুকু অভিজ্ঞতা হচ্ছে, আমিও বলছি কিছু আছে নয়, অনেক কিছু আছে। তাই দয়া করে এই অনুষ্ঠানটা দেখতে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো এখানেই থামছি। নমস্কার।